বাস দুর্ঘটনাতে সেবক রোডের একেবারে যদি বলা যায় মাখনভোগ বা ইন্টারন্যাশনাল মার্কেট সংলগ্ন এলাকায় একটি স্কুল বাস আচমকা ছাত্রছাত্রীদের নিয়ে যাচ্ছিল এবং একটি পোস্টাল ডিপার্টমেন্টের গাড়িকে সজোরে ধাক্কা মারে এবং পোস্টাল ডিপার্টমেন্টের যে গাড়িটি রয়েছে সেই গাড়িটিকে এখন এই মুহূর্তে দাঁড় করিয়ে রাখা হয়েছে এবং পুলিশ প্রশাসনের তরফে যেটা আমরা জানলাম বা পুলিশ সূত্রে আমরা যেটা জানলাম যে স্কুলের ছাত্রছাত্রী নিয়ে একটি গাড়ি ঠিক সেবক রোডের ইন্টারন্যাশনাল মার্কেট সংলগ্ন যে এলাকা রয়েছে সেই এলাকা দিয়ে যখন যাচ্ছিল তার অর্থাৎ চালকের স্কুলের যে বাস সেই বাসের চালকের ভুল এবং সেই ভুলের জোরে এই পোস্টাল ডিপার্টমেন্টের গাড়িকে সজোরে ধাক্কা মারে এবং গাড়িতে যে চিহ্ন রয়েছে ধাক্কার চিহ্ন রয়েছে শুভমকে আমি বলবো একবার এটা দেখাতে ধাক্কার যে চিহ্ন রয়েছে সেটাও কিন্তু এখানে রয়েছে এবং এই পোস্টাল ডিপার্টমেন্টের এই গাড়িটিকে কিন্তু স্কুল বাসের ধাক্কা মারে এবং স্কুল বাসের যে চালক রয়েছে সেই চালকের ভুল বশতই কিন্তু এই ঘটনা ঘটেছে এবং আচ্ছা এই পোস্টাল ডিপার্টমেন্টের যে গাড়ির চালক ছিলেন উনি কোথায় আছে আপনি জানেন? कहाँ गया है? आप लोग थे तभी जब हुआ था एक्सीडेंट? इधर से बस गया, हाँ इधर से बस गया, वो एक उधर से गाड़ी वाला आया, एक बाइक वाला भी मारा और इसमें वो बस मार दिया। और बाइक वाला का कुछ? बाइक वाला गिरा हुआ था, उधर में गिरा हुआ था, थोड़ा पैर में चोट लगा उसको। हाँ उसको कुछ दिक्कत नहीं, इस गाड़ी के अंदर जो बैठा है उसको थोड़ा चोट लगा हुआ है। इसको चोट लगा है और गाड़ी का क्षति हुआ है? इधर साइड में लगा हुआ है, गाड़ी का साइड में हाँ, लगा पीछे में आप देखिए। लोग थे तब जब हुआ? हाँ वहीं तो सामने हुआ। माने चालक जब चला रहा था वो? हाँ देखा हम लोग, अब इधर से गाड़ी गया उधर से भैया गुस्सा दिया। हाँ স্কুল বাসে পুলিশ সূত্রে যেটা আমরা জানলাম যে স্কুল বাস বা স্কুল বাসের যে চালক রয়েছে সেই চালকের ভুল এবং সেই ভুলের কারণে কিন্তু পোস্টাল ডিপার্টমেন্টের এই গাড়িতে ধাক্কা এবং পোস্টাল ডিপার্টমেন্টের গাড়িতে এতটাই সজোরে ধাক্কা মারে যে এই পোস্টাল ডিপার্টমেন্টের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। শুধু তাই নয় একজন বাইক আরোহীও এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং তিনিও কিন্তু অল্প বিস্তর জখম হয়েছেন এবং তার যে সামগ্রীগুলো রয়েছে অর্থাৎ তার যে গাড়ির সামগ্রী রয়েছে সেই গাড়ির সামগ্রী কিন্তু অনেকটাই ভেঙে গিয়েছে এবং সেটি কিন্তু রাস্তায় পড়ে রয়েছে। তবে একবার আমরা যেই স্কুল বাসটির কারণে এই ঘটনা ঘটেছে সেটিও একবার আপনাদেরকে আমরা দেখাবো এবং এখানে ভাঙাচোরা সামগ্রীগুলো পড়ে রয়েছে যে গাড়ির থেকে যে ভেঙেছে এবং এই রাস্তায় কিন্তু সবসময় ট্রাফিক মোতায়েন থাকে, এখানে ট্রাফিক সবসময় মোতায়েন থাকে তা সত্ত্বেও কিন্তু এই দুর্ঘটনা এবং যদি বলা যায় শহর শিলিগুড়িতে বারবার স্কুল বাসের সঙ্গে দুর্ঘটনার খবর কিন্তু বারবার উঠে আসছে। বারবার কিন্তু অসতর্কতার বিষয় বা স্কুল বাসের চালকের বিষয়টিও কিন্তু উঠে আসছে। কারণ আরো একটি বিষয় এখানে বলবো, এই বাসটিতে অর্থাৎ এই স্কুল বাসটিতে কিন্তু সেই সময় ছাত্রছাত্রীরা বা পড়ুয়ারা যাচ্ছিল, অর্থাৎ তাদেরও কিন্তু যে কোনো রকম ক্ষতির সম্ভাবনা ছিল। তবে যদিও আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পেরেছি যে স্কুল বাসের যারা ছাত্রছাত্রী ছিল তাদের কোনো ক্ষতি হয়নি, কিন্তু স্কুল বাসটি এত জোরে ধাক্কা মেরেছে যে আমি আমার সহযোগীকে বলবো একটুখানি সামনে নিয়ে দেখাতে যে স্কুল বাসের এই জায়গাটিও কিন্তু পুরোপুরি ভেঙে গিয়েছে, তার হেডলাইট ভেঙে গিয়েছে। অর্থাৎ এই স্কুল বাসটি যেইভাবে ধাক্কা মেরেছে দেখুন এই সাইড দিয়ে স্কুল বাসের পুরোপুরি যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেঙে পড়ে গেছে। অর্থাৎ আবারও বলবো এই স্কুল বাস এবং এই স্কুল বাসের যে চালক পড়ুয়াদেরকে নিয়ে যখন এই রাস্তা দিয়ে সে যাচ্ছিল পোস্টাল ডিপার্টমেন্টের একটি গাড়িকে সে সজোরে ধাক্কা মারে এবং তার জেরে পোস্টাল ডিপার্টমেন্টের গাড়ির যে চালক সে কিন্তু একটু আহত হয়েছেন। শুধু তাই নয় গাড়ির কাঁচও কিন্তু অল্প ভেঙে গিয়েছে। অর্থাৎ তার যে রাইট সাইড অর্থাৎ গাড়ির যে রাইট সাইড রয়েছে সেই রাইট সাইডে কিন্তু আঘাতের চিহ্ন বা মুখোমুখি সংঘর্ষ হলে বা একটি গাড়ির সঙ্গে আরেকটি গাড়ি ধাক্কা লাগলে যে হতে পারে সেই কিন্তু ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। তার পাশাপাশি আবার বলবো একজন বাইক আরোহীও কিন্তু এই রাস্তা দিয়ে যাচ্ছিল এবং সেই বাইক আরোহীও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, তার যে বাইকটি সেই বাইকটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে আবারও এই একটাই প্রশ্ন যে বারবার স্কুল বাস কেন দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে? কোথাও না কোথাও স্কুল বাসে যারা যাচ্ছে অর্থাৎ যে সমস্ত পড়ুয়াদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এক তো তাদের নিরাপত্তার প্রশ্ন কিন্তু বারবার উঠে আসছে, এছাড়া
যেই ভাবে বা যেই রাস্তা দিয়ে এই স্কুল বাসগুলো চলাচল করছে, সেই রাস্তার যারা নিত্যযাত্রীরা রয়েছেন তাদেরও কিন্তু নিরাপত্তার প্রশ্ন উঠে আসছে। আবারও বলি, একেবারে ইন্টারন্যাশনাল মার্কেট সংলগ্ন যে এলাকা রয়েছে সেই এলাকা, এবং এই এলাকাতে কিন্তু সব সময় ট্রাফিক পুলিশ মোতায়েন থাকে। এবং যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারলাম, এবং যারা স্থানীয় এখানে ফল বিক্রেতা রয়েছেন, ঠেলা করে ফল যারা বিক্রি করেন এবং যারা সব সময় দেখছেন, তারা কিন্তু জানিয়েছেন যে স্কুল বাসের যে চালক ছিল, সেই স্কুল বাসের চালকের কিন্তু যথেষ্ট দোষ ছিল, এবং সে কারণেই কিন্তু দুটো গাড়িতে সে ধাক্কা মেরেছে। এবং এই ধাক্কার জেরে যদিও এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানতে পেরেছি, স্কুল বাসের ভেতরে পড়ুয়ারা যারা ছিল তাদের কোনো ক্ষতি হয়নি বটে, তবে যে পোস্টাল ডিপার্টমেন্টের গাড়িটি ছিল সেই গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। অল্প বিস্তর পোস্টাল ডিপার্টমেন্টের গাড়ির চালক জখম হয়েছেন, এবং আরো একজন বাইক চালক তিনিও কিন্তু জখম হয়েছেন, কারণ তার বাইকেও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং যে গাড়ির যে বিভিন্ন সামগ্রী যেগুলো ভেঙে গিয়েছে সেগুলো কিন্তু রাস্তায় পড়ে রয়েছে। এবং পুলিশ সূত্রে আমরা আরো একটি বিষয় জানলাম যে গাড়ির যে চালক, অর্থাৎ এই স্কুল বাসের যে চালক রয়েছেন, সেই চালকের যথেষ্ট দোষ ছিল, এবং তার ভুলের কারণেই কিন্তু এমন ঘটনা ঘটেছে। আমরা আবারও ওপারে একবার যাওয়ার চেষ্টা করব। যারা এখানে স্থানীয় ফল বিক্রেতারা রয়েছেন, একবার তাদের কাছেও জিজ্ঞাসা করি। আপনি তখন ছিলেন এখানে অ্যাক্সিডেন্ট যখন হলো? हाँ? आपने देखी? आप थे ना तब वहाँ पे? आप थे जब एक्सीडेंट हुआ? हाँ, हम लोग यही थे। आप थे ही? हाँ, आप क्या मैंने किस लिए खड़े थे इधर? हम लोग इधर खड़ा नहीं थे, वहाँ पर हम लोग स्टैंड में, हम लोग का वैन स्टैंड है ना, वहाँ पर खड़ा थे। क्या हुआ था, क्या देखा? तो इसको ये बस जो सरकारी जो बस ये है, तो उधर से आ रहा था। लाल बत्ती जब हो गया है तो हरा बत्ती इधर हुआ, इसको निकलने वाला, वो निकल रहा था, तो जैसे ही स्कूल बस जोर से मार दिया वो गाड़ी को। पहले मारा बाइक को, अच्छा, पहले बाइक वाला को मारा, उसके बाद में इसको बस को, गाड़ी को मारा। तो ये बाइक वाला को तो मारा तो वहाँ पर खड़ा है बेचारा, हाँ, पैर में लगा है चोट और हाथ में लगा है चोट। अच्छा, एक आदमी के कमर में चोट लगा है तो हॉस्पिटल चला गया। अच्छा, और एक जन का कमर में लगा? हाँ, एक आदमी को कमर में लगा है, एक आदमी को माथा में लगा है। माने वो दोनों क्या बाइक में थे? नहीं, वो एक आदमी बाइक में था, दो आदमी वो गाड़ी में था, गाड़ी का था। अच्छा, इस गाड़ी में था। हाँ, वो माने दोनों 3 जन घायल हुआ है। 3 आदमी घायल हुआ है। 3 आदमी घायल हुआ है। हाँ। और जो चालक था वो क्या, माने किस लिए वो हुआ है ऐसा? अब क्या जाने, साला दारू खाया था ना, किया था। और स्कूल का बच्चे हाँ। तो बच्चा बच्ची वो लोग बच गया है, वो लोग बहुत अच्छा से बच गया। अच्छा, वो लोग बच गए। बहुत आदमी सब बच गया, किसी को कुछ हुआ नहीं है, खाली चोट लगा, चोट लगा। मारा नहीं। अच्छा, और बाइक भी थोड़ा टूटा फूटा? हाँ, बाइक वाला उधर बैठा हुआ है, वो साइड में, कहाँ में है? उधर वहाँ बैठा वो है? गाछ के तले बैठा हुआ है। गाछ के बगल में हाँ, बैठा है? हाँ। और आपका नाम? हमारा गनौर था। আচ্ছা, আমরা এখানে যিনি দাঁড়িয়েছিলেন, অর্থাৎ যারা একেবারে প্রত্যক্ষদর্শী, তাদের কাছ থেকে শুনলাম যে এখানের লাল হয়ে গিয়েছিল, অর্থাৎ যে ট্রাফিক পয়েন্টের যে রং, সেই রং চেঞ্জ হয়েছিল। খুব রোদ গাড়ি চালাইছে, স্কুলের বাস খুব রোদ চালাইছে, খুব স্পিড চালাইছে। এবং স্কুলের যে বাসের চালক রয়েছেন, সেই বাসের চালক কিন্তু একেবারে ভুল ভাবে সে প্রথমে একটি বাইককে ধাক্কা মারে, বাইকের চালক গুরুতর জখম হন এবং সেই বাইকটি পড়ে যায়। আমরা এই ফাঁকে একটু ওই পারে চলে যাওয়ার চেষ্টা করি, কারণ আমাদেরকে প্রত্যক্ষদর্শী জানালেন যে ওখানে যিনি জখম হয়েছেন, অর্থাৎ বাইকের যে চালক ছিলেন, উনি ওখানে রয়েছেন বলেছেন। একবার আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করব। তবে যেটা একটু আগে বললাম, প্রত্যক্ষদর্শীরা যেটা আমাদের জানালেন, এখানে ট্রাফিক পয়েন্টে লাইট কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল, অর্থাৎ সবুজ লাইট যেখানে ছিল, অর্থাৎ গ্রিন লাইট ছিল বলেই তারা এগিয়ে আসছিল, অর্থাৎ পোস্টাল ডিপার্টমেন্টের গাড়ি এগিয়ে আসছিল, কিন্তু তারপরেও তারা কিন্তু আপনি কি বাইক চালাচ্ছিলেন তখন? কারা কে ছিলেন? আপনি ছিলেন? আপনি মেল ভ্যানের ড্রাইভার। মানে আপনার সঙ্গে আর কেউ ছিল? হ্যাঁ, আমার 2 জন পুলিশ ছিল, আচ্ছা, আর আমার একজন মেল গার্ড ছিল, আর আমি ছিলাম। আচ্ছা, কি হয়েছিল তখন? আমি এই সামনের পোস্ট অফিস থেকে আসতেছি, আমরা ক্যাশ দিয়ে যাচ্ছি, তো এখানে আসার পর এখানে সিগন্যাল ছিল, আমি এখানে দাঁড়াই আছি।
তো দাঁড়া পরে সিগন্যাল উঠলো, ওঠার পরে আমি গাড়ি বের করলাম। যখন মাঝখানে চলে গেছি, এই দাদা এই সাইডে ছিল, ইনি হয়তো এদিকে ঢুকবে। আমি যখন মাঝখানে চলে গেছি, ও দ্রুত গতিতে বাসটা আসছে, ওর দিকে কিন্তু রেড সিগন্যাল। তারপরে পুরো ওভার স্পিডে এসে প্রথমে দাদাকে মারলো। ইনি যখন বাইক নিয়ে চটকায় পড়লো, পড়ার পরে ওনার হয় বুকের উপর দিয়ে চাকা উঠাতে হবে, না হলে আমার গাড়িতে মারতে হবে, এরকম রাস্তা ছিল, আমি দেখতে পাচ্ছি। এই পর্যায়ে এসে আমার গাড়ির মাঝখানে ঢুকে দিল। যখন দিল, চাকাটা ওর গাড়ির এরকম উপরে উঠে পড়ে গেল। তারপরে আমি একটু সেন্সলেস হয়ে গেছিলাম বাড়ি খাওয়ার পরে। তারপর একটু পরে নামে পাবলিক ওনাকে আটকাই দিয়েছিল গাড়িটাকে, পুলিশও ছিল, পুলিশগুলো তো আইসা ওকে আটকাই দিয়েছিল। তারপরে আমি নেমে আসলাম, ওখানে দাঁড়া করাইলাম। এবার বাচ্চাগুলোকে আগে ঢুকে জিজ্ঞেস করলাম কারো কিছু হয়েছে কিনা, তো বাচ্চা কেউ ইনজোর হয়নি, ঠিক আছে, বাচ্চাদের কারো কিছু কারো কিছু হয়নি, খালি আমাদেরই, আমরা তিনজন। উনি বাইকে বড় বাচ্চা বেঁচেছেন একদম, সবচেয়ে আমাদের পুলিশ দাদার কোমরটা ভেঙে গেছে, উনি হসপিটালে। পুলিশ যিনি ছিলেন যে ওনার কোমর ভেঙে গিয়েছে, মানে আপনার গাড়িতে যিনি ছিলেন, ওনার নাম? ওনার নামটা তো মনে নাই, আমাদের তো ডেলি চেঞ্জ হয় তো। ওনার নামটাও মনে, আমার নাম শাহানুর আলম। আচ্ছা, এই ধরনের ঘটনাকে কি বলবেন? যদি বারবার বলা যায় আমাদের শহরে মানে স্কুল বাসগুলো যেভাবে চলছে, একদম বেপরোয়া, মানে কিছু বলার নাই এখানে। এরকম একটা মানে ভিড় জায়গা এলাকায় এরকম সিগন্যাল, হ্যাঁ রেড লাইট ছিল, পুরো রেড লাইট ছিল। আমি এখানে দাঁড়িয়ে দেখছি, এখানে আমি দাঁড়িয়েছিলাম, দোকান আমার দাঁড়িয়ে আছি, পুরো রেড লাইট ছিল। উনি দাঁড়িয়ে আছে বিচারা, উনাকে ডাইরেক্ট এসে ধাক্কা মারলো, উনি পড়ে গেল। ভাগ্যিস এ সাইডে পড়লে কি অবস্থা হতো, বেঁচে গেল। তারপরে দাদাকে মারলো, তারপরে মাঝখানে গাড়ির ভ্যানের মাঝখানে। কি বলবো, কি মানে চোখের দিকে তাকাচ্ছি যে আসতেছে, আর এক হাত আগে মারলে আমি স্পট ডেড হয়ে যেতাম গাড়িতে। আমি আমার অফিসকে ইনফর্ম করলাম, আমাদের ম্যানেজার আসছে, ওই যে আমাদের অবশ্যই কথা বলবো, ওনার সঙ্গে আগে কথা বলে নি। দাদা, আপনার পায়ে চোট আছে, ফুলে গেছে দেখতে পাচ্ছি, পায়ে হাতে চোট পেয়েছেন। আপনি কোথাও থেকে আসছিলেন? হ্যাঁ, আমি কাজে গিয়েছিলাম, আমরা কাজ করি। কাজের থেকে আসার সময় এখানে রেড সিগন্যাল দেখিয়েছে, দেখানোর পরে আমি দাঁড়িয়েছিলাম। দাঁড়ানোর পরে ওই দিক থেকে দ্রুত স্পিডে স্কুল বাসটা আসতেছে। স্কুল বাসটা আইসে প্রথমে আমাকে মেরে দিল। আমাকে মেরে দেওয়ার পরে আমি তো ছিটকে পড়ে গেলাম ডান দিকে, আর বাঁ দিকে। যদি ডান দিকে আজকে পড়তাম তাহলে তো চাকার ভিতরে চলে যেতাম। ডান দিকে গাড়ি দিয়ে পড়ে গেলাম। তারপর ওইখান থেকে আবার ওই যে সরকারি গাড়িটাকে, ওইটাকে মেরেছে। মেরার পরে তো ওই এই ভাগ্য ভালো বাসটা উল্টায় নাই, চাকা এতটা উপরে উঠে গেছিল। আর যদি বাসটা যদি উল্টাতো তাহলে তো বাচ্চাগুলোর কি অবস্থা হতো? এতগুলো বাচ্চা, প্রচুর স্পিডে ছিল গাড়িটা, প্রচুর স্পিডে। সবাই উল্টাতে ভালো ছিল, কিন্তু উল্টায়নি, চাকাটা অনেকখানি উপরে উঠে গিয়েছিল বাসে। তো এটা তো অনেকবার হলো এরকম, মানে যে কোনো বাস, এই ধরনের বাস যারা প্রাইভেট স্কুলগুলোর বাসগুলো চালাচ্ছে, বাসগুলো সবসময় বেপরোয়া ভাবেই চলে পুরা। আমরা তো ভিতরে আমাদের পোস্টে আমার ভাগ্নিকে মেরে দিল, অ্যাক্সিডেন্ট, মরে গেল রাখি বিশ্বাস, মনে আছে? আপনারা তো করেছিলেন ভ্যানাস মোড়ে, এই স্কুল বাস মেরেছিল, আমার ভাগ্নিটাকে মেরে ফেললো একদম। কোট মোড়ের জায়গাটা, ভ্যানাস মোড়েরটা, ওই যে ওখানে এর আগে করেছিল। আমার নাম বাবু মন্ডল। ওনার পায়ে কিন্তু ভালো চোট লেগেছে এবং ফুলে গিয়েছে পা, হাত ফুলে গিয়েছে, এবং তার ব্যথা যে হচ্ছে বোঝা যাচ্ছে, কারণ তার গায়ের লোম খাড়া দিয়ে উঠছে, সেটাও আমরা ফিল করতে পারছি। সাংঘাতিক বাঁচা বেঁচেছেন এনারা, এবং অবশ্যই পোস্টাল ডিপার্টমেন্টের গাড়ির যিনি চালক রয়েছেন তার সঙ্গে ডিউটিতে ছিলেন আরো দুজন, তার মধ্যে একজনের কোমর ভেঙে গিয়েছে। এবং তারা আমাদেরকে প্রত্যক্ষদর্শী এবং যাদের সঙ্গে ঘটনা ঘটেছে তারা যেটা জানালেন, যেই তীব্র গতিতে ওই স্কুল বাসটি আসছিল সেটা কিন্তু কখনোই কাম্য নয়। আর যেখানে আরো একটা বিষয়, যে সে ট্রাফিক সিগন্যালকে উল্লঙ্ঘন করেছে, বা যদি বলা যায় আইনকেও কিন্তু তোয়াক্কা না করে স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে তিনি এইভাবে ধাক্কা মেরেছে। ওই চালকের কি নাম জানা গেছে? কোন না, ওনার কিছু জানা যায় না। চালক তো আছে, তো চালক এদিকে আছে, ওইদিকে আছে, কোথায় আছে কি দেখেন তো? ও আছে, এখানে আছে, জানি। কোন স্কুলে ছিল কিছু জানা গেছে? না, তাও জানা যায়। ওই তো গাড়ি। হ্যাঁ, একটি প্রাইভেট স্কুলের বাস এবং এইভাবে দুর্ঘটনাগ্রস্ত। এবং শিলিগুড়ির যেই জায়গা, অর্থাৎ একবার বলবো যে আমার মনে হয় এখানে আছে চালক, যেখানে পুলিশ কর্মীরা রয়েছেন সেখানে মনে হচ্ছে চালক রয়েছে। আরো একবার আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব, এবং যারা দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন তাদের দ্রুত আরোগ্য অবশ্যই কামনা করব আমরা। তবে তার পাশাপাশি বলবো, যেভাবে শহর জুড়ে স্কুল বাসগুলোর দাপট দেখা যাচ্ছে এবং যেভাবে অনিয়ন্ত্রিত গতিতে তারা তাদের স্কুল বাসগুলোকে নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে, সেখানে যথেষ্ট নিরাপত্তার প্রশ্ন রয়েছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের বা
পড়ুয়াদের, যাদেরকে নিয়ে এই স্কুল বাস এগিয়ে চলেছে। আর ম্যানেজার কে আছে? ম্যানেজার হ্যাঁ, মোহাম্মদ সেলিম। কি নাম? মোহাম্মদ সেলিম। এমডি সেলিম। একটু আসেন এদিকে। কি নাম আপনার? কি নাম আপনার? একটু আপনি বলুন না। তুমি গাড়িতে বসো, একটু পরে বসো। আপনি দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন কেন? কেউ চালাচ্ছে, তুমি গাড়িতে বসো। আপনি আইন ভেঙেছেন তো, আপনি তো ট্রাফিক সিগন্যালও মানেননি। গাড়িতে বসো। এই সেই চালক, অর্থাৎ যে স্কুলের পড়ুয়াদেরকে নিয়ে, আমি একবার সহযোগীকে এগিয়ে আসতে বলবো, ওনার মুখটা আরো একবার ভালো করে দেখিয়ে দিতে বলবো, যে এই সেই চালক, এবং এই চালকই কিন্তু আজ এত বড় দুর্ঘটনার ঘটিয়েছে, যেখানে তার স্কুলের পড়ুয়ারা তার সাথে ছিল। কারণ এতগুলো স্কুল পড়ুয়ার দায়িত্ব কিন্তু এই চালকের উপর নির্ভর করে, কিন্তু সে যেভাবে ট্রাফিক সিগন্যালকে উল্লঙ্ঘন করে দুজন মানুষকে এভাবে, এবং একটি সরকারি দপ্তরের গাড়ি এবং একটি প্রাইভেট গাড়ি অর্থাৎ দুচাকার বাহনের সেই চালককে যেভাবে তিনি আজ মেরেছেন, সেটা কিন্তু যথেষ্ট নিরাপত্তাকে নিয়ে যথেষ্ট প্রশ্ন তৈরি করছে। যদিও তার নাম জানতে পারিনি। আপনার নামটা কি? আপনার নামটা একটু বলুন তো। আপনার নাম কি? আপনার নাম? যতীন। হ্যাঁ, যতীন। জ্যোতি। কোথায় থাকেন আপনি? কতদিন থেকে চালাচ্ছেন গাড়ি? কতদিন থেকে চালাচ্ছেন? কোন স্কুলের বাস নিয়ে যাচ্ছিলেন? বলতে এখন কষ্ট হচ্ছে আপনার? ওনার নাম বলতেও কষ্ট হচ্ছে। উনি কোন স্কুলের বাচ্চাদের নিয়ে যাচ্ছিলেন কিংবা ওনার কোথায় বাড়ি সেটা বলতেও তার যথেষ্ট কষ্ট হচ্ছে। কিন্তু যেই দুর্ঘটনা তিনি ঘটিয়েছেন, আজকে বেশ বড় ধরনের ঘটনা কিন্তু ঘটে যেতে পারত। তবে আজ স্থানীয় যারা এখানকার বাসিন্দা, অর্থাৎ যারা এখানে ব্যবসা করেন বা যারা এখানে সবসময় থাকেন, তারা এবং পুলিশের তৎপরতার মধ্য দিয়ে কিন্তু আজ একটা বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে। তাকে এই মুহূর্তে আটক করা হয়েছে, সেই স্কুলের বাসের চালককে। তবে প্রশ্ন কিন্তু এটাই, স্কুল বাসগুলোর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে না। স্কুল বাসগুলোর চালকদের যে বিভিন্ন তাদের ঠিক মতন তাদের লাইসেন্স রয়েছে কিনা, তারা ঠিক মতন ট্রেনিং প্রাপ্ত কিনা বা প্রশিক্ষণ প্রাপ্ত কিনা, এই সমস্ত বিষয় আদৌ দেখা হচ্ছে কিনা সেই প্রশ্ন কিন্তু অবশ্যই উঠছে। কারণ এতগুলো অভিভাবক তারা তাদের স্কুল এর পড়ুয়াদেরকে পাঠাচ্ছেন এই চালকদের হাতে ধরেই, কিন্তু সেই চালকরা যেভাবে দুর্ঘটনা ঘটাচ্ছে, আজ কিন্তু কোনো ছাত্রছাত্রী এই দুর্ঘটনার সম্মুখীন হলে তার জবাব কে দিত, এই প্রশ্ন কিন্তু অবশ্যই উঠছে শহরবাসীর মনে। আমি সৌমি, আমার সহযোগী শুভম ফের হাজির থাকছি নানান আপডেট নিয়ে। ধন্যবাদ।